তুমি কি জানো কিছু নির্দিষ্ট প্রশংসা আছে যেগুলো শুনলে একজন নারীর মন অজান্তেই নরম হয়ে যায়? বেশিরভাগ পুরুষ এটা জানেই না। আজ আমি তোমাকে সেই 5টি মনস্তাত্ত্বিক প্রশংসা শেখাবো। চলো শুরু করি। তুমি কি কখনো লক্ষ্য করেছো কিছু পুরুষ খুব বেশি কিছু না করেও নারীদের মনে আলাদা জায়গা করে নেয়? তারা খুব ধনী না, খুব সুদর্শনও না, কিন্তু তাদের কথা শুনলে নারীরা অদ্ভুতভাবে নরম হয়ে যায়, যেন কোনো অদৃশ্য প্রভাব কাজ করছে। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি মনস্তাত্ত্বিক সত্য নিয়ে কথা বলবো যেটা বহু মানুষ বুঝতে পারে না। ইতিহাসে এক বিখ্যাত চিন্তাবিদ ছিলেন নিকোলো ম্যাকিয়েভেলি। তিনি মানুষের আচরণ, ক্ষমতা আর প্রভাবের মনস্তত্ত্ব নিয়ে গভীরভাবে চিন্তা করেছিলেন। আর তার দর্শন থেকে আমরা এমন কিছু বিষয় বুঝতে পারি যা মানুষের মনকে প্রভাবিত করার ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে কার্যকর। যদি নারী মন বোঝার এই ধরনের গভীর মনস্তাত্ত্বিক বিষয়গুলো তোমার ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। প্রশংসা এমন একটা জিনিস যেটা সবাই ব্যবহার করে, কিন্তু খুব কম মানুষ জানে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়। অনেক পুরুষ মনে করে কাউকে সুন্দর বললেই বা ভালো বললেই সে খুশি হবে। বাস্তবে ব্যাপারটা এতটা সরল নয়, কারণ সাধারণ প্রশংসা খুব দ্রুতই তার মূল্য হারায়। যখন কেউ একই ধরনের কথা বারবার শোনে, তখন সেটা আর বিশেষ কিছু মনে হয় না, বরং মনে হয় এটা শুধু ভদ্রতার কথা। এখানেই আসে সূক্ষ্ম পার্থক্যটা। ম্যাকিয়েভেলির দর্শনে একটা বিষয় খুব পরিষ্কার। মানুষের মন সরাসরি কথায় খুব বেশি বদলায় না, কিন্তু সঠিকভাবে বলা কথার মধ্যে যদি মনস্তত্ত্ব থাকে, তাহলে সেটা গভীর প্রভাব ফেলে। আর সেই কারণেই কিছু প্রশংসা মানুষের মনে দীর্ঘ সময় ধরে থেকে যায়। আজ আমরা এমন 8 ধরনের প্রশংসা নিয়ে কথা বলবো যেগুলো সাধারণ চাটুকারিতা নয়, বরং এগুলো মানুষের মন বোঝার উপর ভিত্তি করে তৈরি। যদি তুমি এগুলো বুঝতে পারো, তাহলে শুধু সম্পর্ক নয়, মানুষকে বোঝার দৃষ্টিভঙ্গিও বদলে যাবে। প্রথম বিষয়টা বোঝার আগে একটা সত্য জানা দরকার। বেশিরভাগ মানুষ নিজের সম্পর্কে কিছু নির্দিষ্ট ধারণা মনে মনে ধরে রাখে। কেউ মনে করে সে খুব বুদ্ধিমান, কেউ মনে করে সে অন্যদের চেয়ে আলাদা, কেউ আবার মনে করে তার ভেতরে এমন কিছু আছে যা সবাই বুঝতে পারে না। যখন কেউ সেই অদৃশ্য দিকটা চিনে ফেলে এবং সেটাকে সম্মান দেয়, তখন মানুষের মনে এক ধরনের সংযোগ তৈরি হয়। এখানেই আসে প্রথম প্রশংসাটি। প্রথম প্রশংসা হলো তার আলাদা দৃষ্টিভঙ্গির প্রশংসা করা। বেশিরভাগ মানুষ বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা করে, কিন্তু খুব কম মানুষ কারোর চিন্তার ধরনকে লক্ষ্য করে। তুমি যদি কাউকে বলো, তোমার চিন্তার ধরনটা অন্যদের মতো না, তুমি বিষয়গুলো একটু ভিন্নভাবে দেখো, তাহলে এটা শুধু প্রশংসা নয়, এটা তার ব্যক্তিত্বকে স্বীকৃতি দেওয়া। মানুষ সাধারণত সেই ব্যক্তির কাছেই বেশি আকৃষ্ট হয় যে তাকে গভীরভাবে বোঝে বলে মনে হয়। এই ধরনের প্রশংসার শক্তি হলো, এটা বাহ্যিক নয়, এটা মানসিক স্তরে কাজ করে। আর যখন কেউ অনুভব করে যে তাকে সত্যিই বোঝা হচ্ছে, তখন তার আচরণ স্বাভাবিকভাবেই নরম হয়ে আসে। কিন্তু এখানেই একটা সূক্ষ্ম ব্যাপার আছে। এই কথাটা যদি শুধু খুশি করার জন্য বলা হয়, তাহলে সেটা খুব দ্রুত ধরা পড়ে যায়। কারণ মানুষ অবচেতনভাবে বুঝতে পারে কোন কথা সত্যিকারের আর কোনটা শুধু প্রভাব ফেলার চেষ্টা। তাই এই ধরনের প্রশংসা তখনই কার্যকর হয় যখন সেটা পর্যবেক্ষণের উপর ভিত্তি করে বলা হয়। এখন প্রশ্ন হলো, কেন এই ধরনের প্রশংসা এত শক্তিশালী? কারণ মানুষ চায় কেউ তাকে এমনভাবে দেখুক যা অন্যরা দেখে না। যখন কেউ সেই জায়গাটা স্পর্শ করে, তখন তার মনে এক ধরনের বিশ্বাস তৈরি হয়। আর বিশ্বাস তৈরি হলে কথার প্রভাবও অনেক বেড়ে যায়। এটাই সেই জায়গা যেখানে সাধারণ কথা আর মনস্তাত্ত্বিকভাবে বলা কথার মধ্যে পার্থক্য তৈরি হয়। এই ভিডিওতে আমরা ধীরে ধীরে এমন আরও কয়েকটি প্রশংসার কথা জানব যেগুলো মানুষের মনে গভীর প্রভাব ফেলে। এগুলো কোনো জাদু নয়, বরং মানুষের মন বোঝার এক ধরনের কৌশল। পরের অংশে আমরা এমন একটি প্রশংসা নিয়ে কথা বলবো যেটা অনেক সময় মানুষের আত্মবিশ্বাসকে এমনভাবে স্পর্শ করে যে সে নিজেও বুঝতে পারে না কেন কথাটা তার এত ভালো লাগলো। একটা মজার বিষয় খেয়াল করলে দেখবে, মানুষ সাধারণত সেই কথাগুলোই সবচেয়ে বেশি মনে রাখে যেগুলো তার ভেতরের কোনো গোপন অনুভূতিকে স্পর্শ করে। অনেক সময় একজন নারী বাইরে থেকে খুব আত্মবিশ্বাসী, স্বাভাবিক বা শক্ত মনে হতে পারে, কিন্তু মানুষের ভেতরে সবসময়ই কিছু অদেখা স্তর থাকে। আর যখন কেউ সেই স্তরটা অনুভব করে কথা বলে, তখন সেই কথার প্রভাব অন্যরকম হয়ে যায়। এখানেই আসে দ্বিতীয় প্রশংসাটি। দ্বিতীয় প্রশংসা হলো তার আত্মনিয়ন্ত্রণ বা স্থিরতার প্রশংসা করা।
তুমি যদি খেয়াল করো, বেশিরভাগ মানুষ প্রশংসা করতে গিয়ে শুধু বাহ্যিক বিষয় নিয়ে কথা বলে, যেমন সৌন্দর্য, পোশাক বা চেহারা। কিন্তু খুব কম মানুষ লক্ষ্য করে একজন মানুষের আচরণের ভেতরের শক্তিটাকে। যখন তুমি কাউকে বলো, তোমার একটা বিষয় আমি লক্ষ্য করেছি, তুমি পরিস্থিতি যেভাবে শান্তভাবে সামলাও সেটা সত্যিই বিরল, তখন এটা শুধুই প্রশংসা থাকে না, এটা তার চরিত্রের একটা দিককে সম্মান দেওয়া হয়ে যায়। মানুষের মনের একটা অদ্ভুত দিক আছে, যখন কেউ তার এমন একটা গুণকে চিনে ফেলে যেটা সে নিজেও খুব সচেতনভাবে ভাবেনি, তখন সে অবচেতনভাবে সেই ব্যক্তিকে গুরুত্ব দিতে শুরু করে। কারণ তার মনে হয় এই মানুষটা শুধু ওপরের দিকটা দেখছে না, গভীর দিকটাও বুঝছে। এটাই সেই জায়গা যেখানে কথার ভেতরে প্রভাব তৈরি হয়। ম্যাকিয়েলির দর্শনে একটা ধারণা আছে, মানুষ এমন ব্যক্তির প্রতি বেশি মনোযোগ দেয় যে তাকে নিজের চোখে নতুনভাবে দেখতে সাহায্য করে। অর্থাৎ যখন কেউ এমন একটা গুণ তুলে ধরে যা অন্যরা কখনো বলেনি, তখন সেটা মানুষের মনে আলাদা জায়গা তৈরি করে। এই ধরনের প্রশংসা আরেকটা কারণে শক্তিশালী, কারণ এটা সরাসরি আকর্ষণ তৈরি করার চেষ্টা করে না, বরং এটা সম্মান দেখায়। আর সম্মান মানুষের মনে স্বাভাবিকভাবেই আরাম তৈরি করে। যখন কেউ সম্মান পায় তখন তার প্রতিক্রিয়াও অনেক নরম হয়ে আসে। তবে এখানেও একটা বিষয় মনে রাখা জরুরি, এই কথাগুলো যেন কখনোই অতিরঞ্জিত না শোনায়, কারণ মানুষ খুব দ্রুত বুঝতে পারে কোনটা আন্তরিক আর কোনটা শুধু প্রভাব ফেলার চেষ্টা। তাই সবচেয়ে কার্যকর প্রশংসা সেইগুলোই যেগুলো খুব সহজভাবে বলা হয়। এবার আসি তৃতীয় প্রশংসার কথায়। তৃতীয় প্রশংসা হলো তার উপস্থিতির প্রভাবের কথা বলা। অনেক সময় একজন মানুষ কোনো জায়গায় ঢুকলে পরিবেশটাই একটু বদলে যায়। সে খুব বেশি কিছু না বললেও তার উপস্থিতি একটা আলাদা অনুভূতি তৈরি করে। যদি তুমি কাউকে বলো, মজার বিষয় হলো তুমি যখন কথা বলো বা কোথাও থাকো তখন পরিবেশটা একটু আলাদা লাগে, তাহলে এটা একটা সূক্ষ্ম প্রশংসা হয়ে যায়। এই ধরনের কথা মানুষের মনে একটা বিশেষ অনুভূতি তৈরি করে, কারণ এটা তাকে বোঝায় যে তার উপস্থিতি মূল্যবান। মানুষের মনস্তত্ত্বে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা সবাই চাই আমাদের উপস্থিতি অন্যদের কাছে গুরুত্বপূর্ণ হোক। যখন কেউ সেটা স্বীকার করে তখন তার প্রতি স্বাভাবিকভাবেই একটা ইতিবাচক অনুভূতি তৈরি হয়। এখানেই প্রশংসার প্রকৃত শক্তি। এটা শুধু কাউকে খুশি করার জন্য বলা কথা নয়, বরং এটা মানুষের সেই জায়গাটাকে স্পর্শ করে যেখানে সে নিজেকে মূল্যবান মনে করতে চায়। এই তিনটি প্রশংসা যদি তুমি গভীরভাবে লক্ষ্য করো তাহলে বুঝবে এগুলোর কোনোটাই সাধারণ বা বাহ্যিক নয়। এগুলো মানুষের ব্যক্তিত্ব, আচরণ এবং উপস্থিতির সাথে সম্পর্কিত। আর ঠিক এই কারণেই এগুলো দীর্ঘ সময় মনে থাকে। পরের অংশে আমরা এমন কিছু প্রশংসা নিয়ে কথা বলবো যেগুলো মানুষের কৌতূহল জাগিয়ে তোলে। এমন প্রশংসা যেগুলো শুনে মানুষ শুধু খুশিই হয় না, বরং ভাবতে শুরু করে, সে আমাকে এভাবে দেখলো কিভাবে? এই প্রশ্নটাই অনেক সময় সবচেয়ে বড় প্রভাব তৈরি করে। মানুষের মনে প্রভাব তৈরি করার আরেকটা অদ্ভুত উপায় আছে, কৌতূহল। যখন কেউ এমন কিছু শোনে যা পুরোপুরি স্পষ্ট না কিন্তু ইঙ্গিতপূর্ণ, তখন তার মনে একটা প্রশ্ন জাগে, আর সেই প্রশ্নই তাকে কথাটার দিকে বারবার ফিরিয়ে আনে। মানুষের মন এমনভাবেই কাজ করে যে কথা পুরোপুরি বোঝা যায় না, সেটাই অনেক সময় সবচেয়ে বেশি মনে থাকে। এখানেই আসে চতুর্থ প্রশংসাটি। চতুর্থ প্রশংসা হলো তার ভেতরের অদৃশ্য শক্তির ইঙ্গিত দেওয়া। ধরো তুমি কাউকে বললে, তোমার মধ্যে একটা অদ্ভুত শান্ত শক্তি আছে, ঠিক বোঝানো কঠিন, কিন্তু মনে হয় তুমি অনেক কিছু খুব গভীরভাবে বোঝো। লক্ষ্য করলে দেখবে এই কথাটা সরাসরি কোনো নির্দিষ্ট বিষয় বলছে না, কিন্তু একটা গভীর ইঙ্গিত দিচ্ছে। এর ফলে মানুষ স্বাভাবিকভাবেই ভাবতে শুরু করে, সে ঠিক কী দেখলো আমার মধ্যে। এই ধরনের প্রশংসা মানুষের কৌতূহলকে স্পর্শ করে, আর যখন কৌতূহল জাগে তখন কথাটা মনে আরও গভীরভাবে বসে যায়। ম্যাকিয়েভেলির চিন্তাধারায় একটা বিষয় স্পষ্ট, মানুষ এমন ব্যক্তির দিকে বেশি মনোযোগ দেয় যে তাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। সরাসরি প্রশংসা অনেকেই করে, কিন্তু ইঙ্গিতপূর্ণ প্রশংসা খুব কম মানুষই দিতে পারে, আর সেই কারণেই এটা আলাদা প্রভাব তৈরি করে। এবার আসি পঞ্চম প্রশংসার কথায়। পঞ্চম প্রশংসা হলো তার আত্মবিশ্বাসের সূক্ষ্ম প্রশংসা করা। আত্মবিশ্বাস এমন একটা বিষয় যেটা অনেক সময় মানুষ নিজের অজান্তেই প্রকাশ করে। কথা বলার ধরন, সিদ্ধান্ত নেওয়ার ভঙ্গি কিংবা কোনো পরিস্থিতিতে স্থির থাকা, এই ছোট ছোট আচরণ থেকেই সেটা বোঝা যায়। যদি তুমি কাউকে বলো, তোমার একটা জিনিস ভালো লাগে,
তুমি নিজের মতো থাকতে ভয় পাও না, তাহলে এটা তার আত্মবিশ্বাসকে স্বীকৃতি দেওয়ার মতো শোনায়। এই ধরনের প্রশংসা খুব শক্তিশালী, কারণ এটা সরাসরি ব্যক্তিত্বকে স্পর্শ করে। মানুষ সাধারণত সেই ব্যক্তির কাছে স্বাচ্ছন্দ্য বোধ করে যে তার শক্তিটাকে চিনে নেয়। আর এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। আত্মবিশ্বাসের প্রশংসা মানুষকে তার নিজের চোখে আরও শক্তিশালী মনে করতে সাহায্য করে। যখন কেউ অনুভব করে যে অন্যরা তার এই গুণটা দেখছে, তখন সে অবচেতনভাবেই সেই ব্যক্তির প্রতি ইতিবাচক অনুভূতি তৈরি করে। এতক্ষণ পর্যন্ত যে প্রশংসাগুলোর কথা আমরা বলেছি, যদি লক্ষ্য করো, প্রতিটা কথার ভেতরে একটা সাধারণ বৈশিষ্ট্য আছে। এগুলো কখনোই খুব সরাসরি বা অতিরঞ্জিত না, বরং এগুলো এমনভাবে বলা হয় যাতে মানুষ নিজেই তার ভেতরের অর্থটা অনুভব করতে পারে। এটাই মনস্তাত্ত্বিক প্রশংসার আসল কৌশল, কারণ মানুষের মন এমন কথা বেশি গ্রহণ করে যেগুলো তাকে নিজের সম্পর্কে নতুনভাবে ভাবতে সাহায্য করে। আর যখন কেউ সেই অনুভূতিটা তৈরি করতে পারে, তখন তার কথার গুরুত্ব অনেক বেড়ে যায়। কিন্তু এখানেই সব শেষ না। আরও 3টি প্রশংসা আছে যেগুলো অনেক সময় মানুষের মনে গভীর ছাপ ফেলে। এগুলোর বিশেষত্ব হলো, এগুলো শুধু ভালো লাগার অনুভূতি তৈরি করে না, বরং মানুষের মনে একটা আলাদা সম্মানও তৈরি করে। পরের অংশে আমরা সেই প্রশংসাগুলো নিয়ে কথা বলবো। সেখানে এমন কিছু সূক্ষ্ম দিক থাকবে যেগুলো বুঝলে তুমি মানুষের আচরণকে নতুনভাবে লক্ষ্য করতে শুরু করবে। মানুষের মন বোঝার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সত্য আছে। আমরা সবাই এমন মানুষের প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হই যে আমাদের ভেতরের ভালো দিকগুলো দেখতে পারে, কারণ বেশিরভাগ সময় মানুষ আমাদের শুধু বাহ্যিক আচরণ দিয়ে বিচার করে। খুব কম মানুষই আছে যারা একটু গভীরে গিয়ে দেখে একজন মানুষের ভেতরে আসলে কী ধরনের গুণ লুকিয়ে আছে। এই জায়গাতেই আসে ষষ্ঠ প্রশংসাটি। ষষ্ঠ প্রশংসা হলো তার সহানুভূতি বা মানুষের প্রতি বোঝাপড়ার প্রশংসা করা। ধরো, তুমি কাউকে বললে, তোমার একটা বিষয় আমার ভালো লাগে, তুমি মানুষকে খুব মন দিয়ে শোনো, সবাই এটা পারে না। এই কথাটা খুব সাধারণ মনে হলেও এর ভেতরে একটা গভীর প্রভাব আছে, কারণ মানুষ সাধারণত নিজের এই দিকটা খুব কমই শুনতে পায়। বেশিরভাগ প্রশংসা বাহ্যিক বিষয় নিয়ে হয়, কিন্তু যখন কেউ তার মানবিক দিকটার কথা বলে, তখন সেটা অনেক বেশি আন্তরিক মনে হয়। এই ধরনের প্রশংসা মানুষকে অনুভব করায় যে তার উপস্থিতি শুধু আনন্দদায়ক নয়, অর্থপূর্ণ। এবার আসি সপ্তম প্রশংসার কথায়। সপ্তম প্রশংসা হলো তার স্বতন্ত্রতা বা আলাদা ব্যক্তিত্বের প্রশংসা করা। মানুষের একটা স্বাভাবিক ইচ্ছে আছে, সে যেন অন্যদের মতো না হয়ে নিজের মতো হতে পারে। কিন্তু বাস্তবে সমাজ প্রায়ই মানুষকে একই ছাঁচে ঢালতে চায়। তাই যখন কেউ বলে, তোমার একটা বিষয় আলাদা, তুমি অন্যদের মতো হবার চেষ্টা করো না, তখন এটা শুধু প্রশংসা নয়, এটা তার ব্যক্তিত্বকে সম্মান করার মতো শোনায়। এই ধরনের কথার প্রভাব অনেক গভীর হতে পারে, কারণ এটা মানুষের সেই জায়গাটাকে ছুঁয়ে যায় যেখানে সে নিজের পরিচয় খুঁজে পেতে চায়। ম্যাকিয়াভেলির চিন্তাধারায় একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, মানুষ সেই ব্যক্তির কথা বেশি গুরুত্ব দেয় যে তাকে তার নিজের শক্তির কথা মনে করিয়ে দেয়। যখন কেউ তোমাকে এমনভাবে দেখে যেন তোমার মধ্যে কিছু বিশেষ আছে, তখন তার কথাও স্বাভাবিকভাবেই বেশি অর্থপূর্ণ মনে হয়। এই কারণেই এই ধরনের প্রশংসা সাধারণ প্রশংসার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এখনও পর্যন্ত আমরা 7টি প্রশংসার কথা বলেছি। যদি তুমি লক্ষ্য করো, এগুলো কোনোভাবেই অতিরঞ্জিত বা নাটকীয় নয়, বরং এগুলো মানুষের আচরণ, চিন্তা এবং ব্যক্তিত্বের গভীর দিকগুলোর সাথে সম্পর্কিত। এই ধরনের কথাগুলো মানুষের মনে দীর্ঘ সময় ধরে থেকে যায়, কারণ এগুলো শুধু ভালো লাগা তৈরি করে না, এগুলো মানুষকে অনুভব করায় যে তাকে সত্যিই বোঝা হয়েছে। কিন্তু এখনও একটি প্রশংসা বাকি আছে। এটা হয়তো সবচেয়ে সূক্ষ্ম এবং সবচেয়ে শক্তিশালী প্রশংসা, কারণ এটা সরাসরি কোনো গুণের কথা বলে না, কিন্তু এমনভাবে বলা হয় যে মানুষ নিজেই তার ভেতরের মূল্য অনুভব করতে শুরু করে। পরের অংশে আমরা সেই শেষ প্রশংসাটি নিয়ে কথা বলবো, আর তখন পুরো বিষয়টা একসাথে বুঝলে তুমি হয়তো উপলব্ধি করবে মানুষকে প্রভাবিত করার আসল শক্তি কখনো জোরে নয়, বরং সূক্ষ্ম বোঝাপড়ার ভেতরেই লুকিয়ে থাকে। এখন আমরা পৌঁছে গেছি শেষ এবং সবচেয়ে সূক্ষ্ম প্রশংসাটির কাছে। এই প্রশংসার বিশেষত্ব হলো, এটা সরাসরি কোনো বড় কথা বলে না, কিন্তু এমন একটি অনুভূতি তৈরি করে যা মানুষের মনে অনেক দিন ধরে থেকে যায়। অষ্টম প্রশংসা হলো তার উপস্থিতির স্বাভাবিক প্রভাবের কথা বলা। কখনো খেয়াল করলে দেখবে কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে সময়টা খুব স্বাভাবিকভাবে কেটে যায়। তারা খুব বেশি চেষ্টা করে না, খুব বড় বড় কথা বলে না, কিন্তু তাদের সাথে কথা বললে একটা আরাম লাগে। এই অনুভূতিটা খুব সাধারণ মনে হলেও বাস্তবে এটা খুব মূল্যবান। যদি তুমি কাউকে বলো
তোমার সাথে কথা বললে একটা অদ্ভুত স্বস্তি লাগে, মনে হয় সবকিছু খুব স্বাভাবিক, তাহলে এটা এমন এক ধরনের প্রশংসা হয়ে দাঁড়ায় যা খুব গভীরভাবে মানুষের মনে বসে যায়। কারণ এই কথাটা বাহ্যিক কিছু নিয়ে নয়, এটা অনুভূতি নিয়ে। মানুষের মন এমনই যে সে সবসময় খুঁজে বেড়ায় কোথায় সে স্বাভাবিকভাবে নিজেকে প্রকাশ করতে পারে। যখন কেউ অনুভব করে যে তার উপস্থিতি অন্য কারো কাছে আরাম বা স্বস্তি তৈরি করছে, তখন সে সেই সম্পর্কটাকে ভিন্নভাবে দেখতে শুরু করে। এটাই প্রশংসার সবচেয়ে শক্তিশালী দিক। এটা কাউকে প্রভাবিত করার জন্য বলা জোরালো শব্দ নয়, বরং এটা এমন একটি অনুভূতি তৈরি করে যেখানে মানুষ নিজেই বুঝতে পারে তার উপস্থিতির একটা মূল্য আছে। এখন যদি আমরা পুরো বিষয়টা একসাথে দেখি, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। এই 8টি প্রশংসার কোনোটাই সাধারণ চাটুকারিতা নয়। এগুলো কারো সৌন্দর্য বা বাহ্যিক বিষয় নিয়ে বড় বড় কথা বলার চেষ্টা করে না, বরং এগুলো মানুষের 3টি গভীর জায়গাকে স্পর্শ করে। তার চিন্তা, তার ব্যক্তিত্ব আর তার উপস্থিতির প্রভাবের কথা বলে। যখন কেউ এই 3টি জায়গাকে সম্মান দিয়ে কথা বলে, তখন সেই কথার প্রভাব অনেক দীর্ঘস্থায়ী হয়। ম্যাকিলির দর্শনের মূল শিক্ষা এখানেই। মানুষকে প্রভাবিত করার জন্য জোরের দরকার হয় না, দরকার হয় বোঝাপড়া। যে মানুষ অন্যের মন বুঝতে পারে, সে খুব সহজ কথার মাধ্যমেও গভীর প্রভাব তৈরি করতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। এই ধরনের কথাগুলো তখনই সত্যিকারের শক্তিশালী হয় যখন এগুলো আন্তরিকভাবে বলা হয়। কারণ মানুষের মন খুব সূক্ষ্মভাবে বুঝতে পারে কোন কথা সত্যি আর কোনটা শুধু অভিনয়। তাই এই ভিডিওর আসল শিক্ষা হয়তো শুধু 8টি প্রশংসা শেখা নয়, বরং মানুষের ভেতরের দিকগুলোকে লক্ষ্য করা। যখন তুমি সত্যিই মানুষকে বোঝার চেষ্টা করবে, তখন তোমার কথাও স্বাভাবিকভাবেই গভীর হয়ে উঠবে। আর অনেক সময় মানুষ সেই কথাগুলোই সবচেয়ে বেশি মনে রাখে, যেগুলো তাকে নিজের সম্পর্কে একটু নতুনভাবে ভাবতে সাহায্য করে। যদি এই আলোচনাটা তোমার ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। কারণ এখানে আমরা মানুষের মন, আচরণ এবং সম্পর্কের এমন অনেক সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলি, যেগুলো সাধারণত কেউ খেয়াল করে না। পরের ভিডিওতে আমরা এমন কিছু মনস্তাত্ত্বিক সংকেত নিয়ে কথা বলবো, যেগুলো বুঝতে পারলে তুমি মানুষের আচরণকে আগের চেয়ে অনেক সহজে পড়তে পারবে। ততক্ষণ পর্যন্ত মনে রেখো, মানুষের মন বোঝা কখনো শক্তির খেলা নয়, এটা বোঝাপড়ার অর্থ। যদি নারীর মন বোঝার এই ধরনের গভীর মনস্তাত্ত্বিক বিষয়গুলো তোমার ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। কারণ এই চ্যানেলে আমরা মানুষের আচরণ, সম্পর্কের অদৃশ্য দিক এবং মনোবিজ্ঞানের এমন অনেক বাস্তব সত্য নিয়ে কথা বলি, যেগুলো সাধারণত কেউ সহজে বলে না। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলো না, তাহলে নতুন ভিডিও আপলোড হলেই তুমি সবার আগে নোটিফিকেশন পাবে।